নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিহারী চ্যানেলে আমি বিহারী আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি মহাকাব্য। এই মহাকাব্যটি রচনা করেছিলেন স্বয়ং ব্যাসদেব মুনি। এই মহাকাব্যটি রচনা করেছিলেন স্বয়ং ব্যাসদেব মুনি। ব্যাসদেব মুনিকে আমরা জানি কৃষ্ণ দ্বৈপায়ন নামে জেনে থাকি। আমরা জেনে থাকি। এই ব্যাসদেব মুনির মাতা ছিলেন দেবী সত্যবতী ও পিতা ছিলেন পরাশর মুনি। 1000-এরও অধিকও আছে শ্লোক এবং আছে 8টি পর্বে বিভক্ত এই সম্পূর্ণ মহাভারত যেখানে আপনারা শুনতে পারবেন পঞ্চপাণ্ডবদের কাহিনী, যেখানে আপনারা শুনতে পারবেন কৌরবদের কাহিনী। এই মহাভারতের মাধ্যমে মহাভারতের আজকের পর্ব অর্থাৎ আদি পর্ব আপনারা শুনতে চলেছেন অর্জুনের সহিত রাজন্য বৃন্দের যুদ্ধ। শুনতে থাকুন মহাভারত। যারা যেবা অস্ত্র লয়ে যত রাজগণ, জরাসন্ধ শল্য শালক কর্ণ দুর্যোধন, শিশুপাল দন্ত বক্র কাশী নরপ্রতি, রুক্মী ভগবত ফৌজ কলিঙ্গ প্রভৃতি, চিত্রসেন মদ্রসেন চন্দ্রসেন যে রাজা, নীলধ্বজ রহিত বিরাট যে মহাতেজা, তিগর্ত কীচক বাহু সুবাহু নৃপতি, অনুপ্রেন্দ মিত্রবিন্ধ সুসেন প্রভৃতি, যার যে লইয়া অস্ত্র ভূপতি মণ্ডল, নানা অস্ত্র ফেলে যেন বরিশাল জল, খটাঙ্গ ত্রিশূল চাটে ভ্রমণ্ডিত, শৈল শূল চক্র গদা মূলস্য মুদকর, প্রলয়ের মেঘ যেন সংহাতিরে সৃষ্টি, তাদৃশ নৃপতিগণ করে অস্ত্রবৃষ্টি। দেখিয়া দ্রৌপদী দেবী কম্পিত হৃদয়, অর্জুনে চাহিয়া তবে কহে সবিনয়, না দেখি যে দ্বিজগণ ইহার উপায়, বেরিলে রাজগণ সমুদ্রের প্রায়, ইথে কি করিবে মম পিতার শপথি, জানিলাম নিশ্চয় যে নাহি গো নিষ্কৃতি। অর্জুন বলেন তুমি রহ মম কাছে, দাঁড়াইয়া নির্ভয়ে দেখো রহি হাসি। কৃষ্ণ বলিলেন দ্বিজ অপূর্ব কাহিনী, একা তুমি কি করিবে লক্ষ্য নৃপমুনি। হাসিয়া অর্জুন বলে দেখো গুণপতি,
একা আমি বিনাশী সব নর প্রতি। একারও প্রতাপ তুমি না জানো যে সতী, একারও প্রতাপ তুমি না জানো যে সতী। একা সিংহে নাহি পারে অযাজুত পতি, একেশ্বর গুরুর সকল ওহি নাশে, একেশ্বর গুরুর সকলি নহি আসে। একেশ্বর পুরন্দর দানব যে বিনাশে, একা ব্যাঘ্র নাশ করে লক্ষ মৃগ ক্ষুদ্র। একা সেই বিষধর মথিল যে সমুদ্র। একা হনুমান যেন দহিলে লঙ্কা, একা হনুমান যেন দহিলে লঙ্কা। সেই মাত্র নৃপগণে নাসিব কি শঙ্কা। এত বলি অর্জুন কৃষ্ণারে আশ্বাসিয়া, ধনুর্গুণ সন্ধান করে টাঙ্কারিয়া। তবে তো দ্রুপদ রাজা পুত্রের সহিত দৃষ্টদুগ্ম শিখণ্ডী সহিত যে সত্য চেত, মুহূর্তে যুদ্ধ করি নারিল যে সহিতে, ভঙ্গ দিয়া সসৈন্য পালায় চতুর্ভেদ। একেশ্বর অর্জুনে বেরিল যে নৃপগণ, দেখে ওষ্ঠ কামরায় প্রবণ যে নন্দ। অনুমতি লইতে ধর্মের পানে চান, দেখিয়া সম্মত হইলেন ধর্মরায়। যুধিষ্ঠির বলে ভাই অনর্থ হইল, 1,00,000 রাজা এক অর্জুন যে বেরিল। শীঘ্র যাহা ভীমসেন আনহ অর্জুনে, দ্বন্দ্ব করিবার কিছু নাহি যে প্রয়োজন। পাইয়া জ্যেষ্ঠরে আজ্ঞা ধায় বৃকদর, উপারিতা নিয়া এক দীর্ঘ তরুবর। অতি উচ্চ তরুবরে নিষ্পত্র করিয়া, বায়ুবেগে সৈন্য মধ্যে প্রবেশিল কিয়া। ক্ষত্র মধ্যে চেষ্টা দেখি ক্রোধ দ্বিজগণ, পাছে ভীমেরও ধাইল সর্বজন। হেরো দেখি ক্ষত্রিয় পাপিষ্ঠ দুরাচার, এক দ্বিজ বিন্ধিল লক্ষ সভার যে মাঝার। লক্ষ বিন্ধিবারে সক্ষ নহিল যে তখন, এবে দ্বন্দ্ব করে কেন একাত ব্রাহ্মণ। এমত অন্যায় বলো কার প্রাণেশ্বর, যুদ্ধ করি প্রাণ দিব দ্বিজ সহ কয়। মরিব আছে করিব যে সমর, হেন কর্ম সহিবে কাহার যে কলে পর। এত বলি দ্বিজগণ দণ্ড লয়ে করে, মৃগচর্ম দৃঢ় করি বাঁধিছে পরে। লক্ষ ব্রাহ্মণ ধাইল বায়ুবেগে, হাতে ঠেঙ্গা করিলা নৃপতিগণ আঁকে।
দেখিয়া বলেন পার্থ, দেখিয়া বলেন পার্থ করে কৃতাঞ্জলি। মাথায় লইয়া দ্বিজগণ পদধূলি। তোমারও আইলা দ্বন্দ্বে, কিসের কারণ দণ্ডা এই কৌতুক, দেখো সর্বজে। যাহারে করহ ভস্ম মুখের বচনে, যাহারে করহ ভস্ম মুখের বচনে, তাহার সহিত দ্বন্দ্ব নহে সুশোভনে। তোমা সবাকার মাত্র চরণে যে প্রসাদে, দুষ্টু ক্ষত্রগণের মারিব অপ্রমাদে। যে প্রকার দুষ্টাচার করিয়াছ সবে, তাহার উচিত শাস্তি এইক্ষণে পাবে। এত বলি নিবাচর, এত বলি নিবারণ করিতেছ বল। রাজগণ প্রতিধায় ইন্দ্রের যে নন্দন। হাসিয়া বলেন রাম, দেখো ভগবান পূর্বে যেন করিয়াছি হইল যে বিদ্যমান। এই দেখো লক্ষ রাজা একত্র হইয়া বেরিলেন অর্জুনে সসৈন্য লইয়া। একা পার্থ নিবারিল কত শত জনে, প্রতিকার হইয়া না দেখি যে নয়নে। প্রতিজ্ঞা করিল সব মিলি রাজগণে, দ্বিজে মারি কন্যা দিবে রাজা দুর্যোধনে। রামের বচন শুনি দুঃখিত যে গোবিন্দ, নয়ন যুগল যেন বিচারক বিন্দু। ক্ষণিক রহিয়া কৃষ্ণ করিল যে উত্তর, যা বলিল সত্য তাহা যাদব যে ঈশ্বর। এক লক্ষ নৃপতি বেরিল একজনে, কোথায় যে নিবে সেই মনুষ্য পরাণে। অর্জুনের পরাক্রমে জ্ঞাত নহ তুমি, মুহূর্তে যে নিতে পারে সবর ভূমি। যতক মনুষ্য আর সুরাসুর সহ, অর্জুনের সঙ্গে যদি করহ সকলে। দুর্গম বনেতে যেন মদমত্ত বাঘ, তারে কি করিতে পারে রাজগণ। কহিলা এ প্রতিজ্ঞা করিল যে রাজগণে, দ্বিজে মারি কন্যা দিবে রাজা দুর্যোধনে। শিশু করে কোথা চন্দ্র ধরিবারে পারে, ব্যাঘ্র মুখে আমি শৃগাল কোথা ধরে। তবে যদি অর্জুনের
ন্যূনতা দেখিবে সুদর্শন চক্রে, আমি সবারে ছেদিব। শুনি রাম হইলেন সভয় অন্তর, নিজ শিষ্য দুর্যোধন অতি প্রিয়তর। পাণ্ডবের শত্রু ক্রোধ আছয় অন্তরে, এই ছল করি কৃষ্ণ পাছে বধ করে। চিন্তিতিয়া বলেন কৃষ্ণ রেবতী রমন, আমা সভকার দ্বন্দ্বে নাহিছে প্রয়োজন। বিশেষ আপনি বল পার্থ মহাবল, বিশেষে আপনি বল পার্থ মহাবল। মুহূর্তে জেনিবে নৃপতি সকল, সেই কথা পরীক্ষা করিব এই ক্ষণে। অন্তরে থাকিয়া যুদ্ধ দেখো আপনি। গোবিন্দ বলেন আমি না যাইব রণে, তব আজ্ঞা লঙ্ঘন না করিব কখনে। একা পার্থ জেনে হেন নাহি ত্রিভুবনে, হয় নয় এখনই দেখিবা বিদ্যমানে। সুমেরু টলিবে শুধিবে সিন্ধু জল, শীতল হইয়া যদি যায় দাবানল। পশ্চিমে উদয় যদি দীনমণি হয়, পশ্চিমে উদয় যদি দীনমণি হয়। তথাপি অর্জুনে কেহ রণে না পারিবে। গোবিন্দের মুখে শুনি এতেক বচন, নিঃশব্দ রহিয়া রাম হইয়াছে বিমল। 1,00,000 নৃপতি বেরিল চতুর্দিকে, নাহিক সভ্রম পার্থ সিংহ যেন মৃগে। হিমাদ্রি পর্বত প্রায় আছে মহাবীর, সমুদ্র সদৃশ বুদ্ধি অত্যন্ত যে গভীর। জন্তুগণ মধ্যে যেন কালান্তক, ইন্দ্রের নন্দন বীর ইন্দ্র পরাক্রম। বৃক্ষ যেন বৃষ্টিধারা মাথা পাতিলয়, তাদৃশ্য অর্জুন অঙ্গে বাণ বৃষ্টি হয়। অপূর্ব সমর দেখে যতেক অমর। অর্জুন কারণ হইল চিন্তিত অন্তর। একা পার্থ কোটি বেরিল যে বিপক্ষ। হাতে আছে 3 অস্ত্র বিন্ধিবারে লক্ষ্য। পুত্রের সামান্য হেতু দেবরা চতুর, পাঠাইয়া দিল তূর্ণ অস্ত্রগণ পূর্ণ। বৈজয়ন্তী মালা ইন্দ্র দিলেন যে প্রাসাদ, হৃষ্ট হইয়া অর্জুন ছাড়েন যে সিংহনাদ। টাঙ্গারিয়া ধনু এলেন অস্ত্রগণ, নিমিষেতে সরপৃষ্ঠে করেন যে বারণ। যেন মহাবাতাসে উড়ায় মেঘমালা, যেন মহাবাতাসে উড়ায় মেঘমালা।
সমুদ্র সমুদ্র লহরী যেন নিভারেল ভেলা, শিশুগণ মধ্যে যেন করে গণ্ডলীলা, যুদ্ধে বীরতা দৃশ্য করে নানা খেলা। দাবাগ্নি নিবৃত্ত যেন হইল বৃষ্টি জলে, নিমেষ করেন পার্থ শান্ত সেই সকলে। মহাভারতের কথা সুধা সিন্ধু মতো, কাশীরাম দাস কহে সাধু পি অবিরত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ্যালয় চ্যানেলে আপনারা শুনলেন অর্জুনের সহিত রাজন্য বৃন্দের যুদ্ধ। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন পরবর্তী পর্ব মহাভারতে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ্যালয় চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারত। মহাভারতে আপনারা শুনবেন আজকে আদি পর্ব। আদি পর্বে আপনারা শুনতে চলেছেন দ্বিজগণের সহিত ক্ষত্রগণের যুদ্ধ। শুনতে থাকুন মহাভারত। প্রলয়ের কালে যেন উথলে সাগর, মার মার শব্দে ডাকে যত নৃপপর। চতুর্দিকে সবাকার মুখে এই রব, মারহ মারহ এ দুষ্টমতি দ্বিজগণ সব। সিংহনাদ শঙ্খনাদ মুখে ঘোরনাদ, শুনিয়া ব্রাহ্মণগণ গণিল যে ব্রহ্মাদ। যুধিষ্ঠির চাহিয়া বলয়ে দ্বিজ সব, হেরো দেখো অন্তে যেন উত্থলে অনর্ব। উঠো উঠো দ্বিজ সব, উঠো উঠো দ্বিজ সব, চলো সত্তর। নির্ভয়ে আছো বনে, নাহি কিছু ডরে। মরিবার হেতু দুষ্ট সঙ্গে এসেছিল। আপনি মরিল সবদিজে দুঃখ দিল। ক্ষত্ররাজগণ সহ হইল যে বিবাদ, থাকুন দক্ষিণ প্রাণে পড়িল যে প্রমাদ। পালাহ দ্বিজ চলহ সত্তর, অনর্থ করিল আজি এই দ্বিজ। ক্ষত্রিয়ের কর্ম কি ব্রাহ্মণগণে সভে, ক্ষত্রিয়ের কর্ম কি ব্রাহ্মণগণে শোভে। রাজকন্যা দেখি লক্ষ্য বিন্ধিলে লোভে, হেতায় রহিয়া আর নাহি প্রয়োজন। ওই শোনো দিছে মার ডাকে ক্ষত্রগণ। পালাহ দ্বিজ চলহ সত্তর, এত বলি পালাও যতনে দ্বিজ পর। প্রাণলয়ে পালাইয়া যথেক ব্রাহ্মণ, ঊর্ধ্বমুখ হইয়া পালায় মণিগণ। বিংশত সহস্র শিষ্য লইয়া মার্কণ্ড, ১৫ সহস্র লয়ে পালাইল যে কৌট। ২২ সহস্র শিষ্য লইয়া যান বেশ, ধাইল পুলস্ত মুনি কহে ঊর্ধ্বশ্বাস। ৬০ শত শিষ্য পালায় দুর্বাসা,
দ্বাদশ সহস্রে গর্গ নাহি স্ফুরে ভাষা। পঞ্চবিংশে সহস্রে পরাশর মণি। চতুর্দিকে ধায় সবে নাহেশ্বরী বাণী। দ্বন্দ্ব দেখি হর্ষিতে দ্বন্দ্ব প্রিয় ঋষি। ঘন করতালি দিয়া নাচে উল্লাসে। লাখ বলিয়া সঘনে ডাক ছাড়ে। লাখ বলিয়া সঘনে ডাক ছাড়ে। ক্ষণে সকল রাজারে গালি পারে। ব্যর্থ ক্ষত্রগণ জন্ম ব্যর্থ তোরা সব। একাদিজ করিল সকলে পরাভর। কন্যা লইয়া যায় দ্বিজ দরিদ্র এই ব্রাহ্মণে। কন্যা লইয়া যায় দ্বিজ দরিদ্র এই ব্রাহ্মণে। কোন লাজে লোক তোরা দেখাবি যে বদনে। এত শুনি ঊর্ধ্ববাহু নাচে তপোধন। বাঁধিল তুমুল যুদ্ধ না যায় লিখন। সবাকার অস্ত্র কাটে ইন্দ্রের যে নন্দন। প্রহার করেন নিজ অস্ত্রে রাজগণ। কাহারো কাটিল ধনু কারো কাটে গুণ। কাহারো কাটিল খড়গ কারো কাটে তৃণ। কাহারো কাটিল রথ কাহারো যে সারথে। কাহারো কাটিল সর সেই রসুল শক্তি। নিরস্ত করিয়া তবে যত রাজচর। দশ বাণে বিদ্ধ সবার যে হৃদয়। মুখে পুঞ্জ ভোজে চারি রেধে চারি পায়। মূর্ছিত হইয়া সবে করা করিতে যায়। রথ ফিরাইয়া যত রথের সারথি। ভঙ্গ দিল চতুর্দিকে যত নরপতি। পাছু পানে চারি পার্থ কঙ্কারে আশ্বাসী। পিছু থাকি কর্ণবীর খল যে হাসে। কি কর্ম করিস দ্বিজ মুখে নাহি যে লাজ। পরনারী সম্ভাষণ কেন সভা মাঝ। আপনার ভার্যা আগে করহ যে ব্রাহ্মণ। তবে কৃষ্ণা সহ পর কথোপকথন। এ অদ্ভুত কারে কহি উপবাস কথা। ভিক্ষুক হইয়া ইচ্ছে রাজার যে দোহিতা। নেউটিয়া দেখি পার্থ রাধার নন্দনে। কহিলেন কহ কর্ণ আছত এই জীবনে। আরে কর্ণ দুরাচার ধন্য তোর প্রাণ। যে অন্তে আছিস যে খাইয়া মম পান। কর্ণ বলে দ্বিজবর বুঝি ভাষা কহ।
কোন দেশ ঘর তোর, আমার না জানো হো। ব্রাহ্মণ বলিয়া আমি আমি করি উপরোধ। কারো প্রাণ দিয়ে আমি করিল যে এ ক্রোধ। কর্ণবাক্য শুনি পার্থ কহিলেন যে তারি, দিজে আমি এই কথা কে বলিল যে তোরে। যুদ্ধ ভয় করি বুঝি কহ এই কথা। দুর্যোধনে ভাণ্ডি রাজ্য খাও তুমি বৃথা। ক্ষত্রনীতি আছে হেন শাস্ত্রের বিহিত। নাহি যুদ্ধ তার শনে, যেই রণে ভীত। বীরগণে আছে এই শাস্ত্রের বিধান। যুদ্ধেতে ব্রাহ্মণ ও গুরু একই যে সমান। তুমি বড় ধর্মপর, ব্রহ্মবধে ভয়। তেই একই জনের বেরিলা যে রাজচর। হারিয়া এখন বলে করো উপরোধ। কে বলিল তোমারে, করিতে শান্ত যে ক্রোধ। যত শক্তি আছে তব নাহি করো ক্ষমা। ব্রাহ্মণ বলিয়া তুমি না জানিও যে আমা। অর্জুনের বাক্য শুনে কর্ণ কোপে জলে। নানা বর্ণ অস্ত্র পেয়ে পার্থ করি ফেলে। কর্ণ ধনঞ্জয় যুদ্ধ নাহি পাঠান্তর। হাতে বৃক্ষ উপনীত বীর বিকোদর। মারু বলি অস্ত্র ফেলায় যে চৌকিতে। আষাঢ় শ্রাবণে যেন বরিশনে মেঘে। মুষল মুদগর শেলে শূলশক্তি চাটে। গদা চক্র পরশু ভূষণটি কোটি কোটি। মারো বলি সবে চতুর্দিকে ডাকে। মারো বলি সবে চতুর্দিকে ডাকে। বৃষ্টিবত নানা অস্ত্র ফেলে ঝাঁকে ঝাঁকে। সরজালে আচ্ছাদিল বীর বিকোদর। কুচ্ছটি আচ্ছাদয়ে যেন গিরিবর। বায়ুর নন্দন ভীম মহাপরাক্রম। অযাযুধ যুদ্ধ যেন ব্যাঘ্র করে ক্রম। পরম আনন্দ যার পাইলে সংগ্রাম। এত অস্ত্র প্রহারী তিলকে নাহি শ্রম। অনলের তেজ যেন ঘৃত তেল বাড়ে। ক্রোধেতেই উত্তলে যেন ভীম অস্ত্র পড়ে। জীবগণ মধ্যে যেন যুগান্তের অন্ত। ভীম বিহরয়ে যেন দেখি সন্ধ্যাকান্ত। প্রলয়ের মেঘরাজি জেনিয়াছে গর্জন। বৃক্ষ ঘুরাইয়া অস্ত্র করে নিবারণ। আথালি পাথালি বীর মারি বৃক্ষ পারি। সহস্র চূর্ণ হয় ভূমে পড়ি। ভাঙ্গিয়া অনেক রথী অশ্বধ্বজ। সহস্র ঘোড়া লক্ষ যে গজ।
দক্ষিণ বামেতে বীর ধার আগে পাছে, মুহূর্তেই বহু সৈন্য নিপাতিল যে গাছে। মহাদাপে বৃকোদর সেই যেই ভীতি পায়, পালায় সকল সৈন্য তুলা যেন পায়। সিন্ধু জল মন্থে যেন পর্বত মন্দর, পদ্ম বন ভাঙ্গে যেন মদ্য করিবর। মৃগেন্দ্র বিহরে যেন গজেন্দ্র ভূমণ্ডলে, দানবের মধ্যে যেন দেব আখগুলে। দণ্ড হাতে যম যেন, বস্ত্র হাতে ইন্দ্র, খেদাইয়া লইয়া যায় ভীম নৃপবন্ত। যেই দিকে বৃকোদর সৈন্য চার খেদি, দুই দিকে তট যেন মধ্যে হয় নদী। যতেক আছিল সৈন্য রক্তে হইল যে রাঙ্গা, খরস্রোত রক্ত বহে ভদ্রে যেন গঙ্গা। ব্যাঘ্র যেন খেদি যায় ছাগলের পাল, পালায় সকল রাজা নাহি বাঁধে যে আল। সঙ্গীতে থাকই যার সদা নৃপবন্ধ, বিংশ অক্ষহীন পতি ধায় জরাসন্ধ। একাদশ অক্ষরিণী পতি দুর্যোধন, সপ্ত অক্ষরিণী পতি দুর্যোধন। সপ্ত অক্ষরিণী পতি বিরাট যে রাজন, পঞ্চ অক্ষরিণী পতি ধায় শিশুপাল। নব অক্ষরিণী পতি কলিঙ্গ ভূপাল, বিন্দু অনুবিন্দু চারি অক্ষরিণীর প্রতি। কোথা গেল রথ গজ তুরঙ্গ পদাতি, একা একা প্রাণ লইয়া সবার যে পালায়। আইলো বলি পাছে নাহি যায়, মুকুট পরিল ঘষি হাতের যে ধনু। তুলিয়া লইতে কেহ নাহি বাঁধে বুক, ঊর্ধ্বশ্বাসে ধায় সবে পাছে নাহি দেখো। মারো বলিয়া সে ভীম সেন ডাকে, শরণ লইন বলে মারে আছাড়িয়া। পালাইয়া রক্ষা পায়, মারিল যে দাঁড়িতে। পালায় নৃপতিগণ না দেখে যে নিষ্কৃতি। উঠিলেন গর্জিয়া মদ্রের অধিপতি, নানা অস্ত্র প্রহারের ভীমের যে ওপর। ক্রোপে বৃক্ষ প্রহার এলো বীর বৃকোদর, বৃক্ষের প্রহারে রথ চূর্ণ হইয়া গেল। লাফ দিয়া শল্য রাজা ভূমিতে পড়িল, হয় রথ চূর্ণ হইল বৃক্ষের যে প্রহারে। গদা লইয়া শল্য রাজা ভূমির যে উপরে, গদা হস্তে শল্য রাজা তরু হস্তে যে ভীম। দোহাকার মহাযুদ্ধ
হইল যে অসীম। কৌতক দেখো এ সবে থাকিয়াছে অন্তরে। মণ্ডলী করিয়া দোহে চারি ভিতে ফিরে, পর্বত উপরে যেন পড়িল পর্বত। সর্বরাজগণ যেন জানিল যে অদ্ভুত, পর্বত উপরে যেন বস্ত্রঘাত হইল। সেই মতো দুহাকার শব্দেতে পড়িল, পর্বতে যেন পর্বতের উপরে। মহাশব্দে প্রহারে দোহার কলেবর। উভমত্ত হস্তে যেন পর্বত উপরে। উভমত্ত বৃষ যেন গোষ্ঠীর ভিতর। প্রলয়ের মেঘ যেন দোহার গর্জন। ঘন ঘন হুঙ্কারে কাঁপে সর্বজন। বিপরীত দোহারে দন্তের যে করমুলি। ভূমিকম্পে চরণে চললে তর বলি। এই মতো কতক্ষণ হইল যে সমর। ক্রোধে ওষ্ঠ কামরায় বীর বিকদর। বৃক্ষের প্রহারে রথ চূর্ণ হইলা যায়। দেখিয়া সকল রাজা অমনি পালায়। ঘুরাইয়া বৃক্ষ প্রহারিল সব্বচে হাত। খসিয়া পড়িল গদা গুরু তরাঘাতে। নিরস্ত হইল শস্য, কিছু নাহি যে আর। লাফ দিয়া ধরে তারে পবন যে কুমার। শল্যের ধরিল ভীম, ভূমে ফেলি যে বৃক্ষে। পায়ে ধরি তারাই ঘোরায় অন্তরিক্ষে। দেখিয়া হাসয়ে যত ব্রাহ্মণ মণ্ডলী। টিটকারি দিয়া নাচে, দিয়া করো তালি। আরে দুষ্ট ক্ষত্রগণ যে কর্ম করিলা, তাহার উচিত ফল হাতেতে পাইয়া দয়াযুক্ত হইতাবে যতে কুছে ব্রাহ্মণে। ছাড়ো বলিয়া করিল যে নিবারণ। এই মদ্র গতি সদা ব্রাহ্মণ যে সেবয়। সে ব্রাহ্মণ মারিবারে উচিত না হয়। শল্য যেন মারিল হরিল তার জ্ঞান। আর 2-3 বাকে ছাড়িব যে পরাণ। শুনি ভীম অনেক দ্বিজের উপরোধ। বিশেষ মাতুল জানি ত্যাগ কহিল যে ক্রোধ। মৃতপ্রায় করিয়া শল্যের ছাড়ি দিল। দেখিয়া সকল রাজা বিস্ময় মানিল। বাহুযুদ্ধে শল্য জেনে নাহিল যে সংসারে। এক হলধর আর বিকদর পারে। মনুষ্যের কর্ম নয় জানিল নিশ্চয়। ভীমের সম্মুখে আর কেহ নাহি যে রয়। প্রাণ লয়ে পলায় যতে কোচে নরপর। খেদাইয়া পাছে ধায় বীর বিকদর। মহাভারতের কথা সুধা সিন্ধু মত। কাশীরাম দাস কহে সাধু শুনে অবিরত।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দ্বিজবনের সহিত ক্ষত্রবনের যুদ্ধ। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ? অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আজকের মতো তাহলে জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।